ছোট্ট পিঙ্কি কাজ করে মায়ের সাথে বাবুদের বাড়ি। মায়ের হাতে হাতে বাসন মাজা, কাপড় কাচা, আরও কত কী করে, কিন্তু ওর একেবারেই ভালো লাগে না এসব করতে। ও তো রাতে স্বপ্ন দেখে প্রজাপতি হয়ে পাখা মেলে উড়ে বেড়াবার, ভগবানকে বলেও তাই। তারপর অবশেষে একদিন ভগবান শুনলেন পিঙ্কির কথা, এতটা বলে চুপ করলে মাহিবালা গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা অনুরাধা সেন। তারপর কি হলো বলো না ঠাম্মা? পাখনা পেল পিঙ্কি? বড় বড় জিজ্ঞাসু চোখে মেলে তাকালো অনুরাধার নাতি। হ্যাঁ পেল। একদিন এক পরিমা এসে ডানা দিল পিঙ্কিকে। বললেন অনুরাধা। কিভাবে? কেমনটা? খুব ঝলমলে, ঠিক এরকম ডানা? নাতনির হাতে ওপর পড়ার বইটা তুলে দিলেন অনুরাধা। দূর, এটা আবার ডানা কই? বই তো এটা। এটাই তো ডানা রে। যত পড়াশুনো করবি তত বুঝতে পারবি, এর চেয়েও বড় ডানা আর হয় না। এই সেই ডানা যেটা উড়িয়ে নিয়ে যায় মানুষের মনকে দূর দূরান্তে। সত্যি? আবারও জিজ্ঞাসা করল নাতনি। একদম সত্যি রে বলেই পুচকুর গাল টিপে দিলেন অনুরাধা। হ্যাঁ, এটা যে কত বড় সত্যি সেটা অনুরাধা ছাড়া আর কেউ জানবে না। কাজের লোকের সেই হতভাগী মেয়ে পিঙ্কিকে একদিন হাতে বই তুলে দিয়ে স্কুলে ভর্তি করে দিয়েছিলেন ওই বাড়িতে বিয়ে হয়ে আসা নতুন বৌদি, খানিকটা সকলের অবাধ্য হয়েই। সেই জন্যই তো এই হতশ্রী পিঙ্কির গুটিপোকা ভেঙে জন্ম নিয়েছিল প্রজাপতির মতো। অনুরাধা যে শিক্ষার আলো জ্বালাতে কিছুটা হলেও সক্ষম হয়েছিল। আরও কয়েকটা মেয়ের মধ্যে চাকরি থেকে অবসর গ্রহণ করার পরে আজকাল মাঝে মাঝেই বস্তির বাচ্চাগুলোকে পড়াতে যান অনুরাধা। বারবার ওদের ভাবনার মধ্যে ঢুকিয়ে দিতে চেষ্টা করেন শিক্ষার উপযোগিতা। শিক্ষা মানে তো শুধুই বই পড়া বা বিদ্যা নয়, শিক্ষা হলো মনের আলো। ওই শিক্ষাটুকুই তো পার্থক্য তৈরি করে মানুষ আর পশুতে। নইলে খাওয়া, ঘুমানো, বংশবিস্তার মানুষের মতো বাকি প্রাণীরাও করে। মান আর হুঁশও না থাকলে আর মানুষ হয়ে লাভ কী হলো? আর শিক্ষা ছাড়া আর কেউই বা করবে সে মনকে জাগিয়ে তোলার কাজটা